এই যে কথাগুলো বললেন, একটা ওয়ার্ডের জন্য রেকর্ড বাদে না হয়, কারণ অনেকে ব্যস্ততার কারণে ক্লাস করতে পারবে, অনেকে মিসিং থাকবে, তারা যেন পরবর্তীতে রেকর্ড করে যেন দেখতে পারে। হ্যাঁ, জি স্যার। তো প্রত্যেকটা মানে যখন মানে মূল কথা যখন থেকে শুরু করবেন তখন থেকে রেকর্ড রাখবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখন এক একজন এক এক পর্যায়ে আছে, তো সেইভাবে শুরু করা যায় না আসলে একটা জার্নি। তো আমার মনে হয় যে প্রথম থেকে শুরু করা যায় বেটার, কারণ বেশি কম পারা বা একজন বেশি পারবে একজন কম পারবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে ফুল বেসিক বা প্রজেক্টের স্টার্ট থেকেই শুরু করতেছি। তো যাদের একটু আছে কম বা মানে ঘাটতি ছিল, আশা করি তাদেরও যাতে ফুল হয়ে যায়। যদিও যারা এই টপিকগুলো আগেও শিখছেন বা পারেন, তাদের হয়তো একটু বিরক্ত লাগতে পারে যে এইগুলো কোনো টপিকই না। সেই ক্ষেত্রে সবাই একসাথে যাতে আগাইতে পারি, শুরু থেকে শুরু করলাম। ওকে। তো আমরা এখন দেখব যে আসলে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করতে চাইতেছি ওটা আসলে কিরকম থাকবে আর কি থাকবে। তো চলেন সেটা দেখি। কোথায় রাখছিলাম? লারাভেল থিমস। আমাদের যে অ্যাডমিন পার্টটা থাকবে, এগুলো টেমপ্লেট, কারণ একটা সাইট ডেভেলপ করতে যেমন টাইম লাগে, আবার ডিজাইন করতেও প্রচুর টাইমের ব্যাপার স্যাপার আছে। সেই ক্ষেত্রে টেমপ্লেট ইউজ করব, যাতে আমাদের যে ব্যাক এন্ড বা এই লজিকগুলো যাতে ক্লিয়ার হয়, কারণ ডিজাইন তো সবাই দেখতেছি বা একটু একটু করে শেখা যাইতেছে। যাতে আমি চাইতেছি যাতে একটা ফুল প্রজেক্ট আপনি সেট আপ দিয়ে এবং দেন সেটা রান করাতে পারেন এবং সেটা কমপ্লিট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই টেমপ্লেটটা ইউজ করব অ্যাডমিন পার্টের জন্য। এটা সিলেক্ট করে রাখছি, আশা করি সবার পছন্দ হবে। আচ্ছা, আর ফ্রন্ট এন্ডের জন্য আরেকটা থিম থাকবে। এখানে কি আছে? নাই। থিমটা কোথায় রাখছি? আর কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা এই জায়গাটায় আপনি ক্লিয়ার না বা এই টপিকটা আরেকবার বুঝতে চাচ্ছেন, সেখানে না বলার মতো কিছু নাই। আপনার যখন যেটা কোশ্চেন করতে মন চাইবে বলবেন, যতটুক পারবো ততটুক অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অ্যাডমিন পার্টটা এটা হবে ফ্রন্ট এন্ডের। এটা মনে হয় আবার কোথায় রাখছি? এটা অ্যাডমিন পার্ট হবে টেমপ্লেট হিসাবে। ফ্রন্ট এন্ড সাব্বির, জাস্ট এ মিনিট। সাব্বির, হ্যালো, হ্যালো, সাব্বির শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, বলেন। আপনি এই থিম দুইটা আপলোড করে দিন। হ্যাঁ, আমি থিমটা দিয়ে দিব। দুইটা থিমই দিয়ে দিন। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য আমি দুটো থিমই দিয়ে দিব সবাইকে। আচ্ছা, আমি এখনই দিয়ে দিই। স্যার মনে হয় পারমিশন দিয়েছে একটা, না? ভাই এটা কি কোন ড্রাইভে দিবেন এটা? এটা স্যার একটা ড্রাইভ ক্রিয়েট করছে মাত্র, মনে হয় ওই টাইপে দেব। কমার্স নামে যেটা করা হয়েছে ওইটাতে সবকিছু করা হয়েছে। হ্যাঁ, এটাতে সবকিছু ওই থাকবে। ড্রাইভের লিংক একটু দেওয়া যাবে? স্যারে শেয়ার করছে মেবি। হ্যাঁ, শেয়ার করছে তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া আছে অলরেডি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। এইখানেও দেয়া আছে, এখানেও আমি একটু এই যে দেখেন মাত্র দিয়েছি, আবার দিলাম এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে মিটিয়ে দিয়েছে।
স্যার আমাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিয়ে। আচ্ছা, আমি থিমটা এখানে আপলোড করে দিতেছি, যার লাগবে এখান থেকে নিয়ে নিতে পারেন। আর যদি কারো কাছে আরো ভালো থিম থাকে সেগুলো ইউজ করতে পারেন। যদি কারো মাইক্রোফোন যদি অন থাকে, দরকার না পড়লে অফ করে দিন। আমার স্টোর ফুল হয়ে গেছে। আচ্ছা, আমি তো আপনাকে এডিট পারমিশন দিয়েছি, হ্যাঁ, so আপনি তো আপলোড করতে পারবেন। জি স্যার, আমার ড্রাইভে এরকম ফুল হয়ে গেছে। আচ্ছা স্যার, ড্রাইভে ঢুকে দেখেন তো ঠিক আছে না? ঠিক আছে। ওকে, এখান থেকে ডাউনলোড করে নিয়েন যার যার লাগবে। আর ফন্টেন, স্যার ফন্টেনটা কি দিছিলাম আপনার কাছে? ফ্রন্ট এন্ড না, ব্যাক এন্ড দিছিলাম। ফন্টেন, আচ্ছা, এমনিতে আলোচনা করুন কন্টেন্টটা। নেক্সট ক্লাসে ভালো একটা কন্টেন্ট খুঁজে আপনি একটা ওপেন করেন, সেখান থেকে সবাই মিলে যেটা ডিসাইড হয় ওইটা দিয়ে ক্লাস নিন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো অ্যাডমিন পার্ট যেহেতু আমরা প্রথমে শুরু করব, আসলে ফন্টেনটা হলে কেমন হয় যে জিনিসটা আসলে বুঝতে সুবিধা হয় যে আমরা কোন একটা প্রজেক্ট বা কিসের উপর আমরা জিনিসটা করতে যাচ্ছি। আমরা আসলে করতে যাচ্ছি যে টার্গেটটা হলো যে আমরা ফুল যেরকম ইয়াতে আপনার ই কমার্স প্রজেক্টগুলো হয়, হ্যাঁ, যেমন ফুল একটা ব্যানার পার্ট বা আপনার শপের যে ডিটেলসগুলো থাকে, ফিল্টারিং, তারপরে পেমেন্টারিগুলা, কার্ড, আশা করি সবগুলাই থাকবে ইনশাল্লাহ প্রজেক্টের মধ্যে। ওইভাবে আগাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে প্রথম ক্লাস আমরা কিছু বেসিক দিয়ে শুরু করি, যেগুলা পরবর্তী প্রজেক্টে কাজে লাগবে। যেমন আমাদের ওআরএম যে টপিকটা আছে বা সিডার, হ্যাঁ, সিডার কন্ট্রোলার, এই টপিকগুলা যে কিছু টপিকগুলো আছে আজকে এইগুলা নিয়ে আলোচনা করব। আর প্রজেক্ট, আর এগুলা প্রজেক্টে ফুল কাজ আমরা নেক্সট ক্লাস সোমবার থেকে শুরু করব। তো আজকে ফার্স্ট ক্লাস। আর কারো যদি এই টপিকগুলো আমাদের কোনো ঘাটতি থাকে আশা করি ফুল হয়ে যাবে। পরবর্তী ক্লাস থেকে আমরা দ্রুত এবং সহজভাবে সবাই যাতে বুঝতে পারে ওইরকমভাবে আগাবো। আচ্ছা, ফার্স্টে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই যাতে বোঝাতে সহজ হয় টপিকটা। আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি যে ওআরএম, হ্যাঁ, অবজেক্ট রিলেশনাল মডেল, যেটা আমরা মডেলের মধ্যে একটা মডেল আরেকটা মডেলের সাথে যে রিলেশনের মাধ্যমে আমরা ডাটাগুলা ফেস করি, সেই রিলেশনগুলা যেমন কয়েকটা আছে যে আমাদের রিলেশন কয়েক ধরনের হয়। যেমন আছে আপনার ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। আচ্ছা, এখানে জিনিসটা দেখেন, যেমন ওয়ান টু ওয়ান রিলেশনের ক্ষেত্রে কি হয়। ধরেন আমি এজ এ ইউজার, হ্যাঁ, আমি এজ এ ইউজার, আর একটা আমার ইউজারের আমার একটা ইয়ে আছে, ধরেন প্রোফাইল বা এখানে যেমন আছে ধরেন এই যে এখানে যেমন আছে যে পার্সন আইডি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কেমন হইতেছে যে একটা ইউজার, এটা ধরেন একটা ইউজার পার্সন, একটা ইউজার, আর কি আছে একটা পাসপোর্ট, হ্যাঁ, যে ইউজার ইনফরমেশনগুলো এক জায়গায় আছে, পাসপোর্টের ইনফরমেশনগুলো আরেকটা টেবিল। এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এটা তো আশা করি সবাই বোঝা যাইতেছে। তো সেই ক্ষেত্রে ওয়ান টু ওয়ান রিলেশনের ক্ষেত্রে আর ওয়ান টু ওয়ান রিলেশনটা কখন হয়, যখন একজন পার্সনের একটা মাত্রই পাসপোর্ট থাকবে, একই টাইমে একটা পাসপোর্ট থাকে। এটা আমরা আশা করি সবাই জানি পাসপোর্টের ক্ষেত্রে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার মেয়াদ যদি শেষ হয়ে যায় তারপর আবার পাসপোর্ট হয়, কিন্তু তার অ্যাক্টিভ পাসপোর্ট একটা থাকে না, বা হয়তো থাকে কি না শিওর না,
পাসপোর্ট আমার নাইও। আচ্ছা যাই হোক, আর এটা একটা প্রোফাইলও ধরতে পারেন। ধরুন আমার আমার ফেসবুক প্রোফাইল, সেক্ষেত্রে আমার আইডি, আমি ইউজার, আমার ইউজারের আমার প্রোফাইল কিন্তু একটা মাত্রই প্রোফাইল আছে, যে আমার ইউজারের জন্য। যদি পেজ হয় সেটা আলাদা বিষয়, পেজের জন্যও একটা মাত্র প্রোফাইল আছে। সেই ক্ষেত্রে কেমন হয়ে যাচ্ছে, আমার আইডির প্রোফাইল আমার একটা আছে, সেক্ষেত্রে যদি আমি জিনিসটা থিঙ্ক করি যে একটা টেবিলের মাধ্যমে ধরি, যে আমার ইউজার টেবিলে আমার কি আছে, আমার ইনফরমেশনগুলো আছে। আমার ইনফরমেশন বলতে আমার নাম বা ইমেল, এরকম টপিকগুলো আছে। যেমন এখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ। আর একটা প্রোফাইল টেবিল আছে, সেইখানে কি আছে, এখানে আছে পাসপোর্ট আইডি, তারপরে পাসপোর্ট নাম্বার, এরকম। আর ধরেন আমরা যে প্রোফাইল থিঙ্ক করি সেক্ষেত্রে কি থাকতে পারে, ইমেজ থাকতে পারে, হ্যাঁ, বা আরও অ্যাড্রেস থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কি হইতেছে, আমি ইউজার, আমারই ইনফরমেশন আছে ওই টেবিলে। শুধু ওই টেবিলে যদি আমি চেক করি আমার একটা মাত্র ইনফরমেশন আছে, এবং ইউজার টেবিলে যদি আমি চেক করি আমি ইউজার একজনই। সেই ক্ষেত্রে আমারও প্রোফাইল টেবিলেও আমার একটা মাত্রই ডাটা থাকবে, মানে ডাটা আমরা রো থাকবে, সেখানে শুধু আমার ইনফরমেশনগুলাই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করি হলো 1-to-1 রিলেশনশিপ, সেটা ইউজ করি। আর এটা লেখা হয়, এখানে আছে মেবি, আচ্ছা এখানে থাক বা না থাক। তো সেটা আমরা ইউজ করি কিভাবে, মডেলের মধ্যে ইউজ করি আমরা, যেটা প্রপারভাবে আমরা শুনি বা ইউজ করি, যে হ্যাজ ওয়ান। হ্যাঁ, যে আমরা হ্যাজ ওয়ান ইউজ করি। এত কিছু কই থেকে আসে। আচ্ছা, তো আমরা যখন 1-to-1 রিলেশনশিপ করব, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাজ ওয়ান। এটা যদি আমরা একটু সহজভাবে চিন্তা করি, যেমন কি আছে, যে আমার একটা টেবিল, হ্যাঁ, যে টেবিলে আমার আরেকটা টেবিলের হ্যাজ কখন হয়, যখন হ্যাজ হয় তখন যখন ধরেন আমার কাছে তার ইনফরমেশন নাই কিন্তু তার কাছে আমার ইনফরমেশন আছে। ধরেন আমরা যদি আমি আর রাসেল স্যারের চিন্তা করি, যে রাসেল স্যারের কাছে মানে আমার ইনফরমেশন রাসেল স্যারের কাছে আছে ইউআই ল্যাবে, কিন্তু ইউআই ল্যাবের সকল ইনফরমেশন আমার কাছে নাই। সেক্ষেত্রে কি হইতেছে, হ্যাঁ জন, সেক্ষেত্রে আমরা ইউজ করব। যেমন একটা টেবিল আছে, কারণ ইউআই ল্যাব আর আমি, তাদের কানেকশনের মধ্যে আমি আর ইউআই ল্যাব দুজন, যদি আমরা কি ওয়ান কাইন্ড অফ 1-to-1 রিলেশন ধরি, হ্যাঁ, এখানে আমরা 1-to-1 যে রাসেল স্যারের সাথে ধরি পার্সন, সেক্ষেত্রে কি হইতেছে, যে ওইখানে আমার ইনফরমেশন আছে। তাইলে আমি যখন 1-to-1 রিলেশন করতেছি তখন আমার থিঙ্ক করতে হবে যে যে তার কাছে যখন আমার ইনফরমেশনটা আছে তখন আমি কি ইউজ করব, হ্যাজ। আমার হ্যাজ ইউজ হবে তখন, যেমন কি আছে হ্যাজের মধ্যে থাকে, হ্যাজ ওয়ান, হ্যাজ মেনি, হ্যাঁ, এ টপিকগুলো থাকে। সেই ক্ষেত্রে হ্যাজ তখনই থাকবে যখন তার ইনফরমেশন আমার কাছে নাই, অথচ আমার ইনফরমেশন তার কাছে আছে। ইনফরমেশন বলতে এখানে বোঝানো হচ্ছে যে রেফারেন্স, বা একটা ফরেন কি আর একটা প্রাইমারি কি আরেকটা টেবিলে ফরেন কি হিসেবে যখন ইউজ হয়, তো হ্যাঁ, আর এটা যখন ইউজ হয় তখন ওই জায়গায় আমার রেফারেন্স আছে। তার মানে কি, ওই টেবিলে যদি ধরেন এখানে নাই, পার্সোনাল আইডি যেটা আছে এখানে একটা আছে 1-to-1, ধরুন আমরা হ্যাজ মেনি যদি চিন্তা করি, যে 1-to-many ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে ধরেন আমার পার্সন, হ্যাঁ, পার্সনে আমার প্রোফাইল যে আইডি আছে সেটা আমার কাছে অবশ্য না থাকলে থাকতেই না পারে, কারণ সেখানে একজন প্রোফাইল বা ইউজারের ডিটেলসটা আছে। আর প্রোফাইলের ক্ষেত্রে সেখানে ইমেজ বা এইগুলো আছে, বাকি অ্যাড্রেসগুলো আছে। সেক্ষেত্রে আমরা কি করব, যে ওই প্রোফাইলে যখন আমি রেফারেন্স হিসেবে রাখছি কাকে, ইউজারের আইডিকে, মানে ওই প্রোফাইলে গেলে আমি কার প্রোফাইল সেটা দেখার জন্য আমার কি একটা টেবিলের একটা কলাম আছে, সেটা হলো ইউজার আইডি। যখন এগুলা কাজ করা হবে তখন আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে তখন আমরা ইউজ করব হ্যাজ ওয়ান, কারণ আমার কাছে
তার ইনফরমেশন নাই, কিন্তু তার তার কোনো রেফারেন্স নাই। হ্যাঁ, প্রোফাইলের রেফারেন্স নাই, কিন্তু প্রোফাইলের কাছে আমার রেফারেন্স আছে। জিনিসটা বুঝতে পারছেন আশা করি। জটিল হলে বলবেন বা না বুঝলে বলবেন। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। রাসেল ভাই, কারণ ট্রাম্প তার যে করাইছে, ট্রাম্পের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আর ইনভেস্টমেন্ট আছে এই যে সময় মানে একটা কাতার জি, হামলা কিছু পরে বলবেন? রাসেল ভাই আপনি যে এটা শেয়ার করছেন আর কি, জি, ওইটা আমি তো আমরা সাবটিলে শেয়ার ডাউনলোড করি। করছি ড্রাইভ থেকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ড্রাইভ থেকে তো এটা ডাউনলোড করছি। হ্যাঁ ওইটা আমরা রান করব কিভাবে, ওইটাকে বেস ধরে যদি মনে হয় আমরা আগে ভালো হবে মনে হয়, ওইটা আমরা কিভাবে রান করব। হ্যাঁ, হ্যাঁ, ওইটার এটা মধ্যে অনেক এ ফোল্ডার আছে প্রপার তো। প্রজেক্টটা ধরেন আজকে আপাতত প্রজেক্ট ক্রিয়েট করব, তবে এই প্রজেক্টটার মধ্যে যে অ্যাডমিন প্যানেল কিভাবে নেব বা ফ্রন্ট এন্ড কিভাবে অ্যাড করব, সেগুলা কিভাবে রাউটের মাধ্যমে করব, সেগুলা ধাপে ধাপে দেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমে প্রোফাইল ওকে, ইয়াতে যাচ্ছি না, কারণ হলো প্রথমে কিছু টপিকগুলো আগে যদি ক্লিয়ার হয়, সেক্ষেত্রে প্রজেক্টে যাওয়ার পরে যখন ওই টপিকগুলো নিয়ে কাজ করব, তখন এখনকার যে কথাগুলো শুনবেন বা টপিকগুলোর বিষয়ে জানবেন, পরবর্তী কাজ করার ক্ষেত্রে তখন ভালোভাবে বুঝে যাবেন ইনশাল্লাহ। ওকে ঠিক আছে। আবার অস্ত্র থেকে নিয়ে আসে। আচ্ছা, তাহলে আমাদের রিলেশন যেটি হয় সেগুলো হয় 1 to 1, আর এটা আছে 1 to many, আরেকটা হয় হলো many to many। আচ্ছা, এখানে তিন ধরনের রিলেশন হচ্ছে। সেখানে আমরা 1 to 1 এর ক্ষেত্রে আমাদের মানে কি ইউজ হয়, 1 to 1 এর ক্ষেত্রে যখন ধরেন 1 to 1 এর ক্ষেত্রে যদি আমরা ধরি, যখন আমার কিছু তার কাছে আছে, মানে আরেক টেবিলে আমার রেফারেন্স আছে, হ্যাঁ, কিন্তু আমার কাছে ওই টেবিলে রেফারেন্স নাই, তখন আমরা ইউজ করব যে হ্যাজ অন ইউজ করব। আবার ধরেন যে যদি আমি প্রোফাইল টেবিল চিন্তা করি, এখন যে প্রোফাইল টেবিল থেকে আমি ইউজারকে ধরবো, হ্যাঁ, কারণ ইউজার থেকে আমার আমি যখন প্রোফাইল থেকে ইউজারকে ধরতে যাচ্ছি, তখন কি যে আমার কাছে তার রেফারেন্স আছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হলো বিলংস টু। আচ্ছা, এটা 1 এর ক্ষেত্রে। আর যদি 1 to many ধরি, ভাইয়া ফন্ট গুলো আরেকটু বড় করা যায়, একটু দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ চলবে। 1 to many ক্ষেত্রে যখন আমরা চিন্তা করব, তার মানে কি যে এখানে টেবিলগুলোর মধ্যে থাকবে রেফারেন্স থাকবে, যেমন ধরেন আমি এই যে ইউজারে এখানে আছে, আর এটা আছে ধরেন যে ধরতে পারেন যে প্রোফাইল ধরতে পারেন, প্রোফাইল তো না, ধরেন সব বা এরকম কিছু ধরতে পারেন। সেই ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমরা ইউজ করতেছি যে ধরতে পারেন একজন কাস্টমার আর একটা শপের এর মধ্যে বা একটা প্রোডাক্টের মধ্যে যে জিনিসগুলো থাকে, যে একটা প্রোডাক্ট থাকে যেটা প্রোডাক্ট ইনফো, আর একটা হলো ইউজারের যে ইনফো, যে লগ ইন করছে বা ওইখানে আছে। সেই ক্ষেত্রে আমরা ইউজ করে বা থিঙ্ক করতে পারেন যে ইউজার আর পোস্টের মাধ্যমে, হ্যাঁ, যে একজন ইউজার একাধিক পোস্ট করে। আমরা 1 to 1 এর ক্ষেত্রে কি ইউজ করছি, যে ইউজার আর প্রোফাইল, সেটা হলো যে একজন ইউজারে একটা প্রোফাইল থাকবে, তখন 1 to 1 হবে। বা এটাকে থিঙ্ক করতে পারেন, প্রোফাইল যেহেতু আছে, এটা পোস্ট ধরতে পারেন, যে একজন ইউজারে একাধিক পোস্ট থাকে। যেমন আমরা ফেসবুক যে ইউজার ইউজ করি, হিসাব করি, তাহলে আমি একজন আমার প্রোফাইলের একজন ইউজার, হ্যাঁ, কিন্তু আমার একাধিক পোস্ট আছে অবশ্যই। তো এরকম যখন থাকবে, তখন আমরা রিলেশনগুলো ইউজ করব হলো 1 to many। যখন একজন ইউজারের একাধিক কানেকশন বা একাধিক টেবিল ডাটা আছে, তখন আমরা ইউজ করব 1 to many। বুঝতে পারছেন টপিকটা? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যখন ধরেন একটা ধরি ইউজার, ওকে,
তো আমরা একটাকে ইউজার ধরি, যখন আমরা ধরেন একটাকে ধরলাম ইউজার, আরেকটাকে ধরলাম আমরা পোস্ট। সেই ক্ষেত্রে কি হইতেছে যে ইউজার পোস্ট, একটা ইউজারে একাধিক পোস্ট আছে। হ্যাঁ, তো ইউজারের ভিতরে তো আমি পোস্ট আইডিগুলো স্টোর করতে পারবো না, কারণ ইউজার তো ফার্স্টে ক্রিয়েট হয়েছে, বা ধরতে পারেন যে ইউজার ক্রিয়েট হয়েছে, তারপরে সে একাধিক সময় একাধিক পোস্ট করতেছে। তখন কি ইউজারের ভিতরে তার পোস্টের কিছু রাখা কি সম্ভব না, কারণ সে এটা ইউজ করবে আর রাখবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করব, পোস্টের মধ্যে স্টোর করতেছি, কিন্তু পোস্টের মধ্যে আমরা যখন একটা কলাম রাখবো যে ইউজার আইডি নামে একটা আমার টেবিলে ধরো, আচ্ছা ইউজার আইডি যখন থাকবে আর একটা পোস্ট টেবিলে যখন আমার একটা ইউজার আইডি আছে, তার মানে কি আমার ইউজারটাকে জানি, আমি পোস্ট টেবিলে যখন যাব তখন আমি ইউজারটাকে জানি যে কে আছে। হ্যাঁ, যে এর যে প্রাইমারি কি আছে এখানে সেটা ফরেন কি হিসাবে ইউজ হইতেছে। তখন আমরা যেটা ইউজ করব, যদি আমরা ইউজার টেবিল থেকে পোস্টকে ধরতে যাই তখন আমরা ইউজ করব হ্যাজ মেনি। কারণ হলো আমার কি আছে, একটা ইউজারের একাধিক পোস্ট আছে। যখন আমরা ইউজার থেকে ডিফাইন করতেছি কাকে, পোস্ট টেবিলকে, ঠিক একইভাবে যখন আমরা পোস্ট থেকে ইউজারকে ডিফাইন করব, তার মানে কি ইউজারের ইনফরমেশন আমার পোস্ট টেবিলের মধ্যে আছে, এখানে ইউজার আইডি যেটা আছে এটা ইউজারের, সেই ক্ষেত্রে ওর ইনফরমেশন আমার এখানে আছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব বিলংস টু। কারণ ইউজার একটা হতে পারে কিন্তু পোস্ট একাধিক। আর এটাকে আমরা ধরতে পারি যে ইউজার, আর ধরতে পারি প্রোফাইল। আরেকটা আছে মেনি টু মেনি। এই জিনিসটা হলো কেমন, ধরেন আমরা একটা ইউজার, হ্যাঁ একজন ইউজার আছে, তার একাধিক কি থাকতে পারে, যদি আমরা এই ক্ষেত্রে চিন্তা করি, আচ্ছা ধরেন একটা প্রোডাক্টের একাধিক অর্ডার থাকে। আচ্ছা, একটা অর্ডারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একজন যদি একটা কোনো কিছু অর্ডার করে, সেখানে ক্যাটাগরি থাকে, কালার থাকে, সাইজ থাকে, সেগুলো আবার কি কোনো একটা টেবিলের প্রাইমারি কি, যেগুলো আমরা কি অর্ডারের মধ্যে আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যখন আমরা ইউজ করব তখন আমরা মেনি টু মেনি ইউজ করতে পারি, কারণ যখন আমরা অর্ডারটাকে দেখাতে যাব। আচ্ছা, আরও সহজভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা ইউজারের সাথে রোলগুলো চিন্তা করতে পারি, যে ইউজার আর রোল। একটা ইউজারে একাধিক রোল থাকতে পারে, যেমন ধরেন একটা ইউজার আছে, ধরেন আমরা ধরলাম 1 নাম্বার ইউজার আছে, তার রোল আছে 2 এর মধ্যে কি আছে, 2 এর মধ্যে আছে আপনার ধরেন আছে এডিটর অ্যাক্সেস, যে অ্যাক্সেসগুলো থাকে। আবার একটা ইউজার আছে 1, তার আবার পারমিশন আছে 3, যে ভিউ করতে পারবে। অর্থাৎ একটা ইউজার আছে 2, তার পারমিশন আছে 1, সে অ্যাডমিন। এরকমভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে কি হচ্ছে যে আমার একটা টেবিলের মধ্যে আমার ইউজারও চেঞ্জ হচ্ছে, আর তার একাধিক ইউজারও থাকতে পারে, আবার একাধিক রুলও থাকতে পারে। একটা রুলের মধ্যে একাধিক ইউজার থাকতে পারে, আবার একটা ইউজারের একাধিক রুল থাকতে পারে। জিনিসটা যখন এরকম একাধিক হবে, তখন আমরা মেনি টু মেনি টেবিল ইউজ করতে পারি। সেটার ক্ষেত্রে সহজ হলো কি, আমরা যখন অন্য একটা মডেল থেকে বা ORM এর মাধ্যমে একটা টেবিলকে ধরবো আর একটা টেবিলের সাথে যখন রিলেশন করাবো, তখন আমরা সহজেই ডিফাইন করতে পারবো যে এই ইউজারের মধ্যে কি কি আছে। আশা করি টপিকগুলা বুঝতে পারছেন, আর তবে কাজের ক্ষেত্রে সেগুলো আরও বুঝতে পারবেন ইনশাল্লাহ, কাজ করলে যে কিভাবে সেগুলো ইউজ করা হয়। আচ্ছা, আরেকটা টপিক নিয়ে একটু বলি, যে আছে হলো সিডার। হ্যাঁ, সিডার নিয়ে আশা করি অনেকে কাজ করছেন, যেহেতু সবাই এখানে সিনিয়র। সিডারগুলো কেমন হয়, যে প্রি ডিফাইন আমরা কিছু করে রাখতে পারি, যেগুলো আমরা প্রজেক্টের ক্ষেত্রে ডিফল্টভাবে ইউজ করতে পারি।
ফেক ডাটা বলতে পারেন, বা এরকম কিছু আমরা ডাটাবেজে রেখে দিতে পারি। আমরা ক্রিয়েট করা, বা আমরা যেরকম অ্যাডমিন থেকে ক্রিয়েট করি এরকম ক্রিয়েট না করে সিডারের মাধ্যমে আমরা কিছু ফেক ডাটা রাখতে পারি খণ্ডকালীন বা কিছু সময়ের জন্য। আচ্ছা, আশা করি প্রজেক্টে করতে করতে সেগুলো থাকবে, সিডার, কন্ট্রোলার, এগুলো ক্লিয়ার হবো। চলেন আপাতত একটা প্রজেক্ট ক্রিয়েট করি আমরা। প্রজেক্টের ভিতরের ওভারভিউতে যাই। সাব্বির ভাই, বলছিলাম যে ORM এর যে ফুল মিনিটে বলছিলেন, এটা জানি কি বলছিলেন? এটা অবজেক্ট রিলেশনাল মডেলে বোঝায়। যেমন ধরেন একটা মডেলের সাথে আরেকটা মডেল, একটা মডেল বলতে কি বোঝাইতেছে, ডাটা টেবিল, ডাটাবেজের এক একটা ভাইয়া টেবিল। একটু বড় করে দেন লেখাটা। হ্যাঁ, এটা এটা তো টার্মিনাল, বড় হবে কিভাবে? আচ্ছা, এটা হলো আমার টার্মিনাল, এখানে বড় এই করে। কন্ট্রোল প্লাস দিলে বড় হয় না? না না না, আপু এটা হবে না, আপনি যে জুমে হচ্ছে আপনার স্ক্রিনটাকে আপনি করতে পারবেন। আচ্ছা এটা টার্মিনাল তো মানে অপারেটিং সিস্টেমের টার্মিনাল, সেই ক্ষেত্রে এটা কিভাবে বড় করে আমি শিওর না। আচ্ছা ঠিক আছে, এখানে আমি এটা হলো যে আমার এটা মেইন ডিরেক্টরিতে আসলাম, সেখান থেকে আমি লারাভেল একটা ফাইলে গেছি। এটা অপারেটিং সিস্টেম হলো উবান্তুতে আছি আমি, উবান্তু 24 ভার্সনে। আচ্ছা সেই ক্ষেত্রে আমি লারাভেল ফাইলের ভিতরে গেছি। যদি আমি ফিজিক্যালি এখানে যাই তাহলে এই যে আমার হোমের ভিতরে লারাভেল, এই ফোল্ডারের ভিতরে আমি আছি বর্তমানে। তো একটা প্রজেক্ট ক্রিয়েট করি, লারাভেল নিউ, কি দেওয়া যায়, লারাভেল সব, ঠিক আছে। আচ্ছা একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি লারাভেলের। আমরা কোনো স্ট্যাটিক কিট বা ইউজ করব না। উইন্ডোজে ইউজ করতেছেন না উবুন্টুতে, মানে হ্যাঁ, প্রজেক্ট উবুন্টুতে। উবুন্টুতে করবেন? আমি অপারেটিং সিস্টেম উবুন্টু ইউজ করতেছি। উবুন্টু বলতে লিনাক্সের। বুঝতে পারছি, সেক্ষেত্রে উইন্ডোজ হলে ভালো হতো, মানে সবাই তো উইন্ডোজ ইউজ করি। আচ্ছা কোড তো একই, বাট একই ওইটা ঠিক আছে, বাট আমার তো এখন চেঞ্জ করা, সিস্টেম সবই এক। সিস্টেম সবই এক। না ভাইয়া, এই উবুন্টু আর কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোনো ফ্যাক্ট না কোডিং এর ক্ষেত্রে। জি আমরা ইউজ করতেছি, সেই ক্ষেত্রে আমি ইউজ করব আমাদের মাইএসকিউএল ডাটাবেস। লারাভেলের ইউজের যে ফিচার গুলো আপনি উইন্ডোজে করেন, উবুন্টুতে করেন, ম্যাকে করেন, সিস্টেম একই, হ্যাঁ হ্যাঁ সবই একই, কোডিংও একই, সিস্টেমও একই, শুধু এইটা ভিউটা চেঞ্জ, মানে একটু এই যে মানে এরকম অপারেটিং cinema আসতেছে। সিস্টেমটা আলাদা। ব্যবহারের জন্য কিছু মানে চেঞ্জ আছে আর আচ্ছা কি। আচ্ছা ঠিক আছে। তো আমরা ডিফল্ট ডাটাবেজের জন্য রাখছি, আমরা ডিফল্ট ভাবে মাইগ্রেশন করব না, যেহেতু আমরা ডাটাবেজ এখনো ক্রিয়েট করি নাই। আর npm ও রাখতেছি না, প্রথমে ফ্রেশ একটা লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করলাম। এটা লারাভেল 12 ভার্সনে ক্রিয়েট হয়েছে। প্রজেক্ট ক্রিয়েটে তো কারো সমস্যা নাই ইনশাআল্লাহ নাকি? না না সমস্যা নেই। ওকে ঠিক আছে, তাহলে আপনার এই ক্ষেত্রেও কি আপনার যে ব্রিজ তৈরি করতে হবে? আমরা লগইন সিস্টেমটা আমরা ব্রিজ দিয়ে দেখব না। আর ব্রিজ দিয়ে আপনারা কি চান, ব্রিজ দিয়ে দেখবেন নাকি এমনি দেখবেন? না এমনি তৈরি করে দেন, ব্রিজ দিয়ে তো ব্রিজে নিজে তৈরি ব্রিজে তো করা। দেখছি এমনি করা হোক। আচ্ছা আর 12 এ ব্রিজের অপশনটাও ওরকম ভাবে রাখে নাই তারা। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা প্রথমে যে টপিকগুলো আছে সেগুলো দেখে যখন আমাদের অ্যাডমিন প্যানেলটা একটা পর্যায়ে যাবে তখন আমরা অথেন্টিকেশনগুলো করব। তখন আমাদের অথেন্টিকেশন করব এবং ফ্রন্ট এন্ড যখন আসবে তখন আমরা ফ্রন্ট এন্ডের জন্য আরেকটা অথেন্টিকেশন করব। ওকে, তাহলে আমি যদি এখন প্রজেক্টের ভিতরে যাই, ভাইয়া আমরা যারা প্রবলেমে পড়বো তারা কিভাবে মানে সাপোর্ট কে কোনো ক্লাস থাকবে? আচ্ছা আমি তো সেই ক্ষেত্রে সাপোর্ট বলতে দেন আমাদের যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস হচ্ছে, যে শুক্রবার আর সোমবার,
তো প্রজেক্ট কালকে করতে ক্লাস গেলে হবে, কালকে তো শুক্রবার। কালকে কি আপনারা করবেন? না আমি তো এই যে শুরুই বুঝতে পারতেছি না, আমার তো করা উচিত। শুরুই বুঝতে পারেন নাই? হুম। আচ্ছা ওইটা হলো যে টেবিল রিলেশন গুলা এই টপিক গুলা মাত্র বলা হয়েছে, তো এই যে একটু সমস্যা হতেই পারে। তবে কাজের ক্ষেত্রে আশা করি যখন দেখবেন যে আসলে এটা প্রপার কিভাবে কাজ করতেছে তখন ক্লিয়ার হয়ে যাবেন। জি ভাইয়া, মনে করেন আমি মানে কাল থেকে ক্লাস হবে এটা একটু এনশিওর করেন, কালকে তো শুক্রবার। বাকিরা কি বলেন? কালকে দরকার নাই, আপনি সোমবারে করেন। আজকেরটা মনে করেন আজকে শুক্রবারই। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে কালকে তো যেহেতু ক্লাসটা হবে না, আপনি আমাকে কালকে একটু টাইম দেন, আমার পুরোটা করে দিন, বাকিগুলো আমি ভিডিও দেখে দেখে চেষ্টা করবো না। আর একটা সাপোর্ট ক্লাস রাখেন, কারণ আমি খুব বুঝি কম। আচ্ছা সমস্যা নাই, আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়েন, যে আমি আচ্ছা প্রবলেম হলে সলভ করে দিব না। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ম্যাম আচ্ছা হ্যালো তো এখানে হলো যে আমরা প্রজেক্টটা যখন ক্রিয়েট করলাম, ফ্রেশ একটা প্রজেক্ট, ফুল ফ্রেশ, এইটার মধ্যে কিছু এখনো ইউজ করা হয় নাই বা রানও করা হয় নাই। সেক্ষেত্রে আমাদের যে ফাইলগুলো আসে, যে অ্যাপ, বুটস্ট্র্যাপ, কনফিগ, ডাটাবেস, পাবলিক, এই ফাইলগুলো কিভাবে ইউজ হয় আর কোনটার মধ্যে কি ইউজ হয় সেই টপিকগুলো যদি একবার বলি ওভারভিউ, সেক্ষেত্রে অ্যাপের ভিতরে আমাদের থাকে এইচটিটিপি, মডেল, প্রোভাইডার, যখন মিডলওয়্যার ইউজ করব তখন এইচটিটিপির ভিতরে মিডলওয়্যার, হ্যাঁ, বা আরও আছে রিকোয়েস্ট যখন আমরা ক্রিয়েট করব সেগুলো থাকবে। সাব্বির ভাই জি তো জি যদি একটু জুম করতেন তাহলে সুবিধা হতো আমাদের জন্য। দেখা যাচ্ছে? হ্যাঁ থ্যাংক ইউ ভাই। ওকে ঠিক আছে। তো অ্যাপ আর বুটস্ট্র্যাপের ভিতরে আমাদের যে ইগুলা থাকে, যেমন এই যে অ্যাপস সার্ভিস, আমাদের প্রোভাইডার আছে, তারপরে যে ক্রেশের কিছু ব্যাপার আছে যেগুলা করে আমরা ক্রেশগুলা ইউজ করি সেই ক্ষেত্রে আছে। আর এখানে যে আমাদের আগে ছিল যে এখানে কিছু বিষয় আছে যেগুলো আমরা মিডলওয়্যার ইউজ করব, বা আপনার যে এইগুলা রাউটগুলো আছে সেগুলো ডিফাইন করার জন্য পরবর্তীতে আমরা এগুলো এখানে ডিফাইন করতে হবে। যে প্রোভাইডার, এটা হলো ধরেন আপনার একটা প্রজেক্ট যখন রান থাকতেছে তখন এগুলা রেন্ডার হচ্ছে অটোমেটিক। তারপরে থাকবে কনফিগ, আমরা যত ডাটাবেস বা কোনো একটা মডেল বা কোনো কিছু যখন যেগুলো কনফিগ তৈরি করব সেগুলো থাকবে এই কনফিগ ফোল্ডারের ভিতরে। যেমন এখানে অলরেডি আছে কিছু, দেখেন যে অ্যাপে যদি আমরা কিছু দেখতে চাই যে আমাদের কি আছে, যে নেম, ইএনবিতে যে নেম আছে এগুলা অলরেডি চলতেছে। আচ্ছা, যেমন ডাটাবেজে যে বিষয়গুলো আছে, আমরা যখন যখন কখনো যদি আমাদের ডাটাবেজের সাথে কোনো সমস্যা হয়, যেমন মাই এসকিউএল ইএনবিতে তো আছে, এখান থেকে কনফিগ হচ্ছে, এখানে কনফিগ করা যায়। যেমন এটা এখানে কি এখানে আছে UTF-8 MB4, হ্যাঁ, যদি আমরা যাই লোকাল হোস্ট, আচ্ছা আমার ইয়ার ক্ষেত্রে উবান্তুর ক্ষেত্রে আমার জেম সার্ভার, হ্যাঁ, বা জেম সার্ভারগুলো ওপেন করা লাগে না, আমার অটোমেটিক এগুলো ব্যাকগ্রাউন্ডে চলে। সেই ক্ষেত্রে আমার ওইগুলো ওপেন করতে হয় না, আর প্রজেক্টে ওইগুলো আমার রান করতে হয় না। রান বলতে প্রজেক্ট চালু করার আগে আমার জেম সার্ভার বা এগুলো ওপেন করতে হয় না। আচ্ছা যেমন এই যে এখানে আছে UTF-8 MB4, এটা যদি কখনো চেঞ্জ হয় তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিলে সেটা কনফিগ হিসেবে পাবে। সেটা কোথায় পাবে? এই যে ডিবি আছে এখানে পাবে, এইগুলো আবার কোথায় আছে? ইএনবিতে আছে। আবার আরেকটা ফোল্ডার আছে ডাটাবেসের মধ্যে কি আছে? ফ্যাক্টরিজ আছে আর মাইগ্রেশন সিডার। গরম লাগতেছে। আচ্ছা, তো ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা যে ডাটাগুলো করব, যদি কোনো কিছু ইউজ করতে চাই, যেমন ইউজার ফ্যাক্টরিতে অলরেডি কিছু ডাটা ক্রিয়েট করা আছে, এগুলো যদি চাই আমরা ইউজ করতে পারবো।
ওকে, আর মাইগ্রেশনের ভিতরে আমাদের মাইগ্রেশন ডাটাবেজে যত টেবিলগুলো আছে সেইগুলো থাকবে। যেমন এখানে অলরেডি একটা ইউজার টেবিল আছে, তো আমরা যত টেবিল ক্রিয়েট করব সেগুলা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। টেবিলের যে কলামগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। যারা আগে পিএসপি যে স্যারের বা বেসিক পিএসপি শেষ করে লারাবেলের দিকে আসেন, তারা যখন পিএসপিতে ইউজ করতেন যে ডাটাবেজে গিয়ে তারপর একটা নতুন করে ফিল্ড বা একটা টেবিলের নাম দিয়ে ক্রিয়েট করতেন কলাম। হ্যাঁ, সেই জিনিসগুলো ওইখান থেকে ক্রিয়েট না করে এখানেই সরাসরি ক্রিয়েট করা যাবে আর এখান থেকেই কন্ট্রোল করা যাবে। আর আছে সিডার। হ্যাঁ, সিডারের মধ্যে আমরা কিছু ডাটা আমরা ফিল্টারিং করে সেগুলো আমরা ডাটাবেজে কোনো এডিট বা আপডেট বা ক্রিয়েট যে আমরা একটা করে ক্রিয়েট করতাম সেরকম না করে আমরা ডিফল্টভাবে কিছু ডাটা রাখতে পারি। সেগুলো নিয়ে ইনশাল্লাহ কাজ হবে, সামনে দেখতে পারবেন যে সিডারের মাধ্যমে কীভাবে ডাটাবেজে ডাটাগুলো যায় এবং কিভাবে এটা আপডেট করা যায়। আর আমাদের প্রজেক্টটা একটা গিটহাবে অবশ্যই থাকবে, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড বলতে ক্লোন করে ইউজ করতে পারবেন। আর এই পাবলিকের ভিতরে যেগুলো আছে, এই পাবলিকের ভিতর থেকে যে index.php এই ফাইলটাই রেন্ডার হচ্ছে ওয়েবে। আর এই পাবলিকের ভিতরে আমরা যত সিএসএস যদি আমরা কোনো টেমপ্লেট ইউজ করি বা করব, যখন ইমেজগুলো থাকবে তখন এগুলা সব পাবলিকের মধ্যে থাকবে। যদিও আছে ক্লাসে কোনো কাজ করতেছি না, সেই ক্ষেত্রে হয়তো বা কেউ ডিস্টার্ব হতেও পারেন। আচ্ছা, যাই হোক, ফাইলগুলো আবার শেষ করি। তারপর আছে রিসোর্স। এই যে এখানে যে ফন্ট এন্ড বা আমরা যে ইউআইগুলা দেখি সেইগুলা এখান থেকে রেন্ডার হয় বা এখানে সবগুলা থাকে, সেখান থেকে আমরা ভিউ করাই। এই রিসোর্সের ভিতরে যে ভিউ আছে এখান থেকে সবগুলা রেন্ডার হচ্ছে বা হয়। যেমন এখন যদি আমরা এই সার্ভারটাকে রান করি, যে আমি পিএসপি আর্টিসান, এই যে আমার একটা পেজ লোড হয়েছে, আমার কি বলছে যে আমার কি নাই, ডাটাবেজের অ্যাক্সেস নাই। আচ্ছা, তো এটাতে আসতেছি। তারপর আমাদের কি আছে, রাউট। যেমন এই যে একটা পেজ আসছে, হ্যাঁ, যখন আমরা ক্লিক করছি যে এরর আসুক বা যাই আসুক, একটা পেজের মধ্যে আমি এররটাকে শেষ করি। ইএনবিতে যাব, ইএনবিতে যাওয়ার পরে আমার ডাটাবেস নাই, সেক্ষেত্রে আমার ডাটাবেজে পাসওয়ার্ড দেওয়া আছে, আমি এখানেও পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। উইন্ডোজের ক্ষেত্রে যে আমাদের রুট যেটা থাকে সেখানে পাসওয়ার্ডটা ডিফল্টভাবে ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে এখানে পাসওয়ার্ডটা দিতে হয় না। আমি যেহেতু এতে সেট আপ দিছি, সেই ক্ষেত্রে আমি পাসওয়ার্ড রাখছি, সেই ক্ষেত্রে আমার পাসওয়ার্ড এখানে দেওয়া লাগছে অ্যাক্সেস করার জন্য। একটা নতুন ডাটাবেস আমরা ক্রিয়েট করলাম প্রজেক্টের জন্য। ঠিক আছে, এখন আমরা একটা মাইগ্রেশন চালিয়ে দেব যাতে যে ডিফল্ট ডাটাগুলো আছে ওইগুলো এখানে যায়। তো আমার ডাটাবেসের সাথে কানেক্ট হয়ে গেছে, তো আশা করি এররটা চলে যাবে। আচ্ছা, এখন একটা পেজ ওপেন হচ্ছে, যেটা হোম পেজ বলতে পারি আমরা বা রুট পেজ বলতে পারি, যেটা ওয়েবসাইটটা রান হওয়ার সাথে সাথে একটা ভিউ করাইতেছে, একটা পেজ বা একটা সেকশন ভিউ করাইতেছে। যদি আমরা বলি সেটা কোথা থেকে আসতেছে, এই রিসোর্স যেটা আছে, রিসোর্সের ভিতরে ভিউ ভিতরে ওয়েলকাম। হ্যাঁ, এটা যদি আমরা কেটে দেই তাহলে আমাদের কিছুই থাকবে না। যদি আমরা ভিউ করি কিছুই নাই, তাহলে আমাদের এই পেজটা ভিউ হইতেছে। আমরা যদি এখানে কিছু রাখি, কি রে ভাই, H1 শেষ, লারাভেল সব এরকম একটা কিছু যদি রাখি আমরা, এখানে আবার কি কয়, BEL, ঠিকই তো আছে। তো আচ্ছা, যদি আমরা এটা ভিউ করাই তাহলে আমরা লারাভেল শপ নামে দেখতে পাচ্ছি।
আচ্ছা ঠিক আছে, তো আমাদের এখান থেকে প্রথম পেজটা রেন্ডার হচ্ছে। আর যদি আমরা রাউটের ক্ষেত্রে দেখি যে রাউটে কি করতেছে, প্রথমে এই পেজটাকেই রেন্ডার করে দিতেছে, যে ওয়েলকাম যে পেজটা আছে রুটে গেলে এটাকেই তুমি রেন্ডার করো। ঠিক আছে, তারপরে আমাদের কি আছে, স্টোরেজ। স্টোরেজটা ইউজ করব আমরা পরবর্তী যে লাস্টের দিকে, যে ইমেজগুলো কিভাবে স্টোরেজ কিভাবে ম্যানেজ করা হয় আর এগুলোর মধ্যে কিভাবে স্টোর করে রাখা হয় ডাটাগুলো। টেস্ট আছে, এটা আপাতত দরকার নাই। ব্যান্ডর, এই ব্যান্ডরই পুরো ওয়েবসাইটটাকে রেন্ডার, বা ব্যান্ডর যদি কোনো প্রজেক্টে না থাকে সেই ক্ষেত্রে সেই প্রজেক্টটা চলবে না, কারণ এখানে সম্পূর্ণ এটা রেন্ডার করতেছে ব্যান্ডর থেকে, বা কন্ট্রোল বলতে পারেন। কন্ট্রোল বলতে একটা ওয়েবসাইট না, এটা ধরেন এই কোড যেগুলো আছে এগুলোকে রান বা যত কিছু আছে সব এই ব্যান্ডরের মাধ্যমে। এডিট কনফিগ এগুলো লাগবে না আপাতত ইএনভি ফাইলটা বুঝে নিয়েন, যে ইএনভি ফাইলে আমরা কি আছে, ডাটাবেজে যদি আমরা কানেকশনের দিকে যাইতে চাই তাহলে আমাদের ডাটাবেজের নেম দিতে হবে, কি ডাটাবেজ আমরা কোন টাইপের ইউজ করতেছি কোনটা সেটা, আর আমাদের ডাটাবেজের নাম, ইউজার নেম আর পাসওয়ার্ড। যদি আপনার উইন্ডোজ ইউজ করেন আর সেক্ষেত্রে পাসওয়ার্ড ফাঁকা থাকে ডিফল্টভাবে, সেই ফাঁকাগুলো থাকবে। এইগুলা নিয়ে সেটআপ নিয়ে কারো কোনো আছে? আচ্ছা, আশা করি নেই। ঠিক আছে, আপাতত না থাকলেও চলবে, পরবর্তীতে থাকলে সমস্যা নাই। আমরা দেখবো সেগুলো যখন প্রজেক্টের দিকে সামনের দিকে আগাবো তখন ইনশাল্লাহ সেগুলো দেখতে পারবো। আচ্ছা, যেহেতু কত বাজে, 44 বাজে, আমরা কি আজকে প্রজেক্টে স্টার্ট বা করব নাকি পরবর্তী ক্লাস থেকে একবার শুরু থেকে স্টার্ট করে দেব? প্রজেক্ট বলতে যে আমরা যে অলরেডি তো সো শুরু করব, সবে তো 22 জন আছে মাত্র, 40 জন ছিল, সবাই চলেও গেছে অনেকে। এরকমই হবে আসলে, সবার তো পছন্দ হবে বলতে এরকমও না, যাদের ভাল লাগবে থাকবে, যারা করবে না তাদের অনেক ইম্পর্টেন্ট কাজ বাই থাকতে পারে। তো আমরা নেক্সট ক্লাস থেকে মনে হয় যে আমি একবারে শুরু করি প্রজেক্টটা শুরু থেকেই, সেটাই মনে হয় বেটার হবে। জয়েনিং লিংক কোনটা, ওইটা কিসে লারাভেলের যে ওয়েব কিটা আছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হ্যাঁ গ্রুপটাতে দিয়ে দেন নেক্সট ক্লাস কোন লিংকে হবে আর কি, জি ক্লাস জয়েনিং লিংক যেটা। হ্যাঁ, সেটাতে হয়তো আমি বা রাসেল স্যার দিয়ে দেব। রাসেল স্যার তো আজকে একটা দিল, ওইটা কিসের? কোথায়, হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপেও দিছে ক্লাস লিংক আজকে একটা। মেসেঞ্জারে কি দেওয়া হবে না? মেসেঞ্জারও দিছে স্যার, ইউজ করতেছি না আপাতত, তো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারও দিছে স্যার। আসলে আমার ফোন হারাই যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ তো ইউজ করতেছি না, মানে এজন্য আমার একটু প্রবলেম হয়। ভাইয়া আমি একটা সাইট করতে চাচ্ছিলাম, ওখানে আমি আমার কেক এবং হচ্ছে কিছু লেডিস ড্রেস রাখতে চাচ্ছিলাম। তাহলে আপনি যে প্রজেক্টটা করাইতেছেন ওইখানে আমি ছবিগুলা আমার ইউজ করতে পারবো না? আমি ছবিগুলো যদি আগে থেকে ক্যানভা দিয়ে কাস্টমাইজ করে নেই। হ্যাঁ অবশ্যই, আপনি ধরেন যে আমি প্রজেক্টটা করাইতেছি বা করতেছি, সেইটা যদি আপনি যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন বা নিজে নিজে যখন এটা করতে যাবেন, হ্যাঁ তখন আপনার মতো করে আপনারটা ইউজ করে নেবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। না, কন্টেন্ট তো সব একই থাকবে, ফরম্যাট তো সব একই থাকবে, শুধু আমি ইমেজগুলো চেঞ্জ করব, আর যেখানে যে লেখা লাগবে রেট লাগবে সেটা আমারটা আমি দিয়ে দিলাম, একসাথে আমার হয়ে যাইতো। হ্যাঁ সেটা অবশ্যই আপনি করতে পারেন আপনার ইয়ার মধ্যে। ধরেন আমি যখন প্রজেক্টটা করাইতেছি, হ্যাঁ তখন যে সাথে সাথে যখন আপনারা করবেন তখন আপনি চেঞ্জ করে নিলেন, আপনার মতো করে নিলেন। জি স্যার, জি ভাই, এই যে সেই ক্ষেত্রে আপনার 1 এর 2 হয়ে গেল।
সাব্বির ভাই আমাকে একটু অ্যাড করে নেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপে স্যারের লিংক দিছে হ্যাঁ, এখানে। আমি একটা মেসেজ দিছি, স্যারের লিংক দিছি, ওইটা আমি ট্রাই করতেছি, আমি অ্যাড হইতে পারতেছি না ওইটা থেকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটাতে ক্লিক করেন, না হলে আপনার নামটা দেন অ্যাড করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপাতত এই প্রজেক্ট যেটা ক্রিয়েট করলাম সেটা গিটে রেখে দিই নাকি, যাতে পরবর্তীতে আমরা সেটা হারিয়ে গেলেও বা ই করলেও ইউজ করতে পারি। প্রজেক্টের ওভারভিউ দিলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে। ফ্রন্ট এন্ডের ইটা আজকে আপাতত নাই আমার কাছে, অপারেটিং সিস্টেম চেঞ্জ করেছি তো ফাইলগুলো এখনো ই করা হয় নাই। সেক্ষেত্রে অ্যাডমিন পেজে যেটা হবে বা যেটা আমরা অ্যাডমিনে ইউজ করব সেটার ওভারভিউ দিতে পারি। আমার কাছে আপাতত এখন ওইটা আছে। না প্রজেক্টটা কিসের উপরে হবে সেটা বললে হ্যাঁ হবে, দেখানো দরকার নাই। প্রজেক্টটা ই-কমার্স হবে ওয়েবসাইট। ফুল ই কমার্স সাইট, ফুল ই কমার্স, মানে সেটা ই আচ্ছা কমার্সের উপর থাকবে। সেখানে হতে পারে যে এক একজন এক এক ক্যাটাগরি ইউজ করতে পারে, যে এক এক রকম টাইপ, কিন্তু ই কমার্স সিস্টেমটা তো ই কমার্স, সেই ক্ষেত্রে ই হ্যাঁ কমার্সে যা বুঝছি। থাকবে তা সেগুলাই থাকবে। ওকে থ্যাংক ইউ। আমরা কি মাল্টি ভেন্ডর ই কমার্স দেখবো নাকি সিঙ্গেল? আমরা আপাতত দেখতে থাকবো, সবার রিকোয়ারমেন্ট অনুযায়ী পরবর্তী চেঞ্জ হতে পারে। ভাইয়া আপনার কাছে এমন কোন সিরিয়াল ভিডিও আছে যেটাতে আমি তো কিছুই পারি না, সোজা কথা লারাবেলের একদম কিছুই পারি না, কিন্তু আমি ইউটিউবের কোন ধরনের একটা সিরিয়াল যদি মেনটেন করি ওটা দেখে আমি কিছু ধরতে পারবো, এরকম কোনো কিছু আছে আপনাদের কাছে? এমনি ভিডিও আপনারা এমনি আপনারা যে ক্লাসগুলো করেন ওগুলো আমি স্যারের পিএসপি শেষ করছি, আর লারাবেলের স্যারে যতটুকু দেখাইছে অতটুকু শেষ করছি আর কি। ওগুলো করতে পারছি আর কি, স্যারের ভিডিও দেখে দেখে আমি করতে পারি, কিন্তু নিজে নিজে আমি কিছু করতে পারি না। ভিডিও লাগবে না? মানে যাতে আমি বেসিকটা আমার একটু ক্লিয়ার হয়, আপনাদের ক্লাসগুলো যাতে আমি ধরতে পারি। হুম হুম। আচ্ছা দেখবো, আমি দেখে দিবনে। আমি হোয়াটসঅ্যাপে আপনাকে সালাম দিয়ে রেখেছি। না, হ্যাঁ আচ্ছা আমি দেখে দিয়ে দেবো, না সমস্যা নেই। তাছাড়া আমি প্রজেক্টটা আপাতত আজকে গিটে রেখে দেই, যেহেতু ক্রিয়েট করা হলো, যাতে পরবর্তীতে এই একই প্রজেক্টে কাজ করতে পারি, আর কারো যদি দরকার পড়ে সেখান থেকে দেখতে পারে, কোডগুলো দেখতে পারে। আচ্ছা গিট ইনিট তাহলে আমাদের আগামী ক্লাস হবে সোমবারে। আগামী আগামী ক্লাস তো মনে হয় 9:30 থেকে, রাইট? হ্যাঁ এখন যে ক্লাস হবে সবগুলাই 9:30 থেকে। আচ্ছা কি রাত 9:30টায়? জি রাত 9:30টায়। ডিউরেশন কত দিন লাগতে পারে? এখন সপ্তাহে 2 দিন তো, সেই ক্ষেত্রে তো একটু লং টাইম লাগবেই মনে হয়, এটাই স্বাভাবিক। এমনি কতদিন ভাইয়া? এটা এখনো এভাবে তো বলতে পারতেছি না, দেখা যাক। মানে অ্যাপ্রক্স 2 থেকে 3 মাস। যে আমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো। 3 মাস কি অ্যাটলিস্ট লাগতে পারে? যদি আমরা প্রজেক্টটা ওরকম ভাবে দেখতে চাই, যেমন ফুল অথেন্টিকেশন বা আপনার পেমেন্ট সিস্টেম, সেই ক্ষেত্রে তো টাইম অবশ্যই বেশি লাগবে। হ্যাঁ সবকিছুই তো লাগবে, পেমেন্ট সিস্টেম তো যদি ই-কমার্সের। ফুল করতে চাই তাহলে তো অবশ্যই সময়টা একটু বেশি লাগবে, এটা স্বাভাবিক। হ্যাঁ সময় লাগে, সময় লাগে ফুলটাই লাগে। কিন্তু ভাই আরেকটা বিষয়, পেমেন্ট মেথড তো আমরা তো স্যার আমি রাসেল স্যারের সাথে এর আগে কথা বলছিলাম, ওনারা মার্চেন্ট অ্যাকাউন্ট তার কথা বলে, ওটা সারা কিভাবে পেমেন্ট মেথড আমি ডেভেলপ হিসাবে স্টাইপ মেথডটা ইউজ করছি, এসএসএল করছিলাম, ক্যাশ অন করছিলাম, কিন্তু আমি যে সরাসরি যেটা অথেন্টিকেট করা আছে বা
লাইভ যেটা চলে সেগুলা করি না, আমি ডেভেলপের যেগুলো ছিল ওইগুলাই করছিলাম আর কি। ডেভেলপার করার জন্য ধরেন আমি যদি স্টাইপ ইউজ করছিলাম আর এসএসএল করছিলাম। বিকাশ পেমেন্ট এগুলা বিকাশ না, যদি আমি এগুলা নিয়ে আমি কাজ করি নাই। ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি করছি। ক্যাশ অন ডেলিভারি তো ওই একই কোডে শুধু থাকবে। না, এগুলা করতে গেলে পেমেন্ট মেথড নিয়ে মানে লাইভ যেগুলা কাজ করে, যে যেরকম দারাজ বা অন্যান্য ওইগুলা সফটওয়্যার তো যেগুলো আগে ব্যবহার করে যদি ওগুলোর জন্য বিকাশ থেকে পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে বিকাশের থেকে তো আগে এটা নিতে হবে। হ্যাঁ এপিআই কিনে নিতে হবে আর কি, তখন কাজ করা যায়। আমার কাছে কিছু প্রজেক্ট কেনা আছে এই ল্যারাবেলের, বুঝছেন? এগুলোর মধ্যে ওরা তো আবার বলে যে এপিআই টেপিআই সব সেট করে দেওয়া আছে, আমি শুধু আমার বিকাশ নাম্বার বসাই দিলেই হয়। এগুলা কি ঝুঁকিপূর্ণ? এসএসএল ওয়্যারলেস অ্যাকচুয়ালি পারচেজ করতে হয় না, লারাবেলের কিছু প্রজেক্ট আমি কিনছিলাম, বুঝছেন? এখন ওগুলা এডিটও করতে পারি না, কি ঝামেলা করে অনেক। আচ্ছা সাব্বির ভাই, জি ভাই, একটু কথা ছিল। জি বলেন। আচ্ছা, যেহেতু আজকে মোটামুটি আমাদের ক্লাস শেষ, তো একটা ছোট অপিনিয়ন থাকবে। সেটা সেটা হচ্ছে আমরা খুব দ্রুত না শেষ করি, ঠিক আছে? কারণ ই কমার্সটা কিন্তু মানে আমিও টেক লাইনে আছি, একটা অনেক বড় বড় কোম্পানি আছে যারা জাস্ট ই কমার্সেই পুরো কোম্পানি চলতেছে। সো ই কমার্স অনেক বড়, অনেক হিউজ একটা লজিক্যাল বিষয়। আমরা জাস্ট সবকিছু বাদ দিয়ে আমরা যদি amazon.com-ও দেখি, ওটা কিন্তু একটা ই কমার্স যেটা পুরো ওয়ার্ল্ডে বিজনেস করতেছে। তো 2 দিন করে যদি আমাদের ক্লাস হয় মানে সপ্তাহে 8 দিন ক্লাস। সো যদি আমরা খুব তাড়াতাড়ি প্রজেক্টটা শেষ করতে যাই তাহলে আমরা কেউই কিছু বুঝবো না, যেহেতু আমরা পিএইচপি তে আছি, লারাভেলে আমরা অলমোস্ট নিউ বলতে গেলে। তো আমি বলবো যে আপনি আপনার মতনই স্মুথলি ধীরে সুস্থে যান। ধরে নেন আমরা সবাই বিগিনার, সো ওভাবেই আমরা আগাই ধীরে সুস্থে। এটা আমার অপিনিয়ন। জি ইনশাআল্লাহ সেভাবেই হবে। সমস্যা নাই, দরকার হলে 6 মাস লাগুক বা 1 বছর লাগুক, কোনো প্রবলেম না, কিন্তু যাতে আমরা সবাই শিখতে পারি। আমিও এখানে আসলে ক্লাসটা ওরকম ভাবে বা কোনো ইয়েতে না, সেটা হলো যে আমি নিজেও যদি দেখা গেল যে আমি একটু পারি, যদি আমি সেটা ক্লাস বা সবার মধ্যে শেয়ার করতে যাই, আমার যে লেগিংসগুলো আছে সেগুলো যাতে কভার হয়ে যায়। যখন একটা সাব্বির ভাই আমি একটু কথা বলতাম। আচ্ছা আমি ভিডিওটা তাহলে অফ করে দিই। সেটা হচ্ছে জি প্লিজ।